জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরিদানি বলমন হরি বল। হরে কৃষ্ণ। দেখুন, বলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ বেতা, তোমারই চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশি, একবার প্রভু দেখা দাও মোরে, বান্ধিলে দিন দাসী। তখন ভাবিন জনম পায়া, করিব ভজন তবে, জনম হইল মায়া জালে, জ্ঞান না লইলাম তবে। আমরা প্রভুকে ভুলে যখন এই সংসারে এসেছি, তখন আমরা সবকিছু ভুলে গেছি, কৃষ্ণকে ভুলে গেছি। তার মানে আমরা সবকিছু ভুলে গেছি। কেমন? পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পেয়ে এখন আমি মনে মনে ভাবছি কতটা সুখে আছি, কিন্তু আমি যে কতটা দুঃখে আছি যখন আমার আত্মচৈতন্য জ্ঞান জাগ্রত হয়, আমার আমার করি বুঝিতে না পারে আমাতে কি রয়েছে রতন, যার অভাবে হবে দেহ প্রতন। কার অভাবে? যেদিন দেহ থেকে প্রাণ গোবিন্দ চলে যাবে, সেদিন এ দেহটা পতন হয়ে যাবে। বেলুন থেকে হাওয়া কানা যদি বের হয়ে যায়, বেলুনটাকে ফেলে দেয় লোকে ডাস্টবিনের কাছে, ঠিক তদ্রূপ আমার এই দেহ থেকে যদি প্রাণ পাখি চলে যায়, তাহলে সেটা এই লোকে, এই দেহটাকে মানুষ ভালোবাসে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে, যতক্ষণ পর্যন্ত সম্পর্ক ভালো আছে, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা আছে। ফুলে যখন মধু থাকে, মৌমাছিরা এসে পিনপিল করে তার মধু সংগ্রহ করে। এই জগৎ সংসারেও আমরা দেখতে পাই, যতক্ষণ পর্যন্ত আমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, সম্পর্ক ভালোবাসা থাকে, ততক্ষণ পর্যন্ত আমার জগতের লোকের সাথে সম্পর্ক ভালো থাকে। যেদিন একটু স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, যেদিন একটু অর্থের কম পড়ে যায়, যেদিন একটু ভালোবাসার কমতি হয়ে যায়, সেদিন বোঝা যায় জগতে আমি কে। তখনই বোঝা যায় যে জগৎ সংসারে কেউ তো আমাকে ভালোবাসছে না। আমাকে একজনই ভালোবাসে, যিনি আমার পারের কান্ডারি শ্রীহরি, যিনি আমাকে পাঠিয়েছেন শ্রী ভগবান। তিনি বলছেন, হে জীব, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। আমরা যদি তাকে ভাবতে পারি, তিনি আমার হৃদয় মন্দির থেকে সমস্ত কিছু তিনি আমাকে সাজিয়ে তোলে। যেমন উপমার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, এবং শ্রীমদ্ ভগবত গীতাতেও বললেন ভগবান, এই জগৎ সংসারে হাজার হাজার লোক আছে, তাহাদের মধ্যে কদাচিৎ কোনো একজন তাহাকে জানতে চায়। এরকম হাজার হাজার লোকের মধ্যে কদাচিৎ কোনো একজন তাহাকে পাবার জন্য চেষ্টা করে। তাই বলছে, কৃষ্ণ ভক্ত কোটিতে কোটি। অর্থাৎ কৃষ্ণ ভক্ত হতে হলে আপনাকে চতুর হতে হবে। চতুর না হলে আপনি কখনো কৃষ্ণ ভজন করতে পারবেন না। কেমন? আপনার সময় বয়ে যাবে, তার মধ্যে দিয়ে আপনার
কৃষ্ণ কর্ম করে নিতে হবে। যারা সাধুগুরু বৈষ্ণব মহতজন বুদ্ধিমানগণ, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে যে যারা আমার ভক্ত, যারা এ মনোপ্রাণ আমাতে আত্মনিবেদন করতে পেরেছে, যারা একবার বলতে পেরেছে কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভব বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। যদি কোনো ভক্ত তার সমস্ত কিছু আত্মসমর্পণ করে দিয়ে বলতে পারে, হে গোবিন্দ, যে আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, এই নাও তোমার দেহ আমি তোমাকে দিলাম, আমার কি আছে? ভগবান বলেছে, হে জীব, তোমার কি আর সামর্থ্য আছে তাকে ডাকিবার? তোমার কি ক্ষমতা আছে তার কাছে যাওয়ার? তাই বলছে ভক্ত করবে সাধনা আর ভগবান করবে করুণা। সাধনা আর করুণা দুইয়ের যখন মিলন হবে তখনই হবে ভক্ত ভগবানের মিলন। ভক্ত তাকে সাধনা করে ডাকবে আর ভগবান তাকে করুণা করে কৃপা করে তার ডাকে সাড়া দিয়ে তাকে ধরা দেবে। তাই বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিয়া কি লাভ হয়। ভক্তি যদি থাকে তাহলে কৃষ্ণ তার, যাহা যাহা নেত্র স্ফুরে তাহা যেন কৃষ্ণ স্ফুরে। যেখানে থাকাবে সেখানে যেন কৃষ্ণময়। যাহা কি সুন্দর! যে ভগবানের ভক্ত, যে বৃন্দা দেবী, যে তুলসী মহারানী কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী, যে তুলসী মহারানীর কৃপা হলে যে আমার গোবিন্দের কৃপা হয়। যদি দিনান্তে একবারও সেই তুলসী মহারানীর স্মরণে আমরা গ্রহণ করতে পারি বা আশ্রয় নিতে পারি, তাহলে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তুলসী মহারানী এতটাই কৃপাময়ী। আমরা প্রতিদিন যদি তুলসী মহারানীর স্মরণ নেই, কিন্তু আমাদের হৃদয়ে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি খুবই কম। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর। যদি বিশ্বাস করা যায় তাহলেই তো কৃষ্ণকে পাওয়া যায়। শ্রদ্ধা ভরে ভক্তি ভরে যদি আপনি কৃষ্ণকে ডাকার মতো ডাকতে পারেন, তাহলে কৃষ্ণ অবশ্যই আপনাকে সাড়া দেবে। তাই বলছে, একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝাই যে এক ব্রাহ্মণ প্রতিদিন 3 বেলা সেবা পূজা দেয়। সেবা পূজা দিতে দিতে এক সময় সে ক্লান্ত হয়ে যায় এবং বৃদ্ধ বয়সে এসে একদিন দেখে দেবর্ষি নারদ তার কাছ দিয়ে নারায়ণ 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 বলতে বলতে বৈকুণ্ঠে যাচ্ছে। তখন সে ব্রাহ্মণ গিয়ে বলল, হে নারদ, দেখে যাও, তুমি তো ভগবানের প্রিয় ভক্ত, তুমি তো প্রভুর কাছে যাচ্ছ, তুমি প্রভুর কাছে গিয়ে বলবে যে এভাবে সেবা পূজা দিচ্ছি, কত জন্ম পর আমি সে ভগবানকে লাভ করতে পারবো। তুমি একটু প্রভুর কাছে জিজ্ঞাসা করে এসো তো। সে কথা শুনে বলছে, নারদ মনে বলছে, আচ্ছা আমি তো প্রভুর কাছে যাচ্ছি, গিয়ে আপনার উত্তর আমি আবার বলবো এসে। একটু সামনে গিয়ে দেখে একটা মুচি জুতা সেলাচ্ছে আর একটা বট গাছের নিচে বসে সে জুতা সেলাচ্ছে। তখন সেই মুচি বলল, হে নারদ, তুমি তো ভগবানের কাছে যাচ্ছ, তুমি ভগবানের প্রিয় ভক্ত, তুমি একটু প্রভুর কাছে গিয়ে বলো তো যে আমি তো কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম করি না, তো তোমাকে দেখে আমার মাঝে মধ্যে নারায়ণ 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 এবং সাধু দর্শন করলে নাকি মনের ময়লা যায়, তোমাকে দেখলে আমার ভগবানের কথা মনে পড়ে, তুমি জিজ্ঞাসা করো তো।
কেমন করে ডাকলে ভগবান আমাকে দেখা দেবে? একটু প্রভুর কাছে জিজ্ঞাসা করে এসো। তথাস্ত। সে কথা শুনে নারদ মুনি চলে এলো বৈকুণ্ঠ ধামে, গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, আমি যখন মত্তধাম থেকে তোমার কাছে আসছিলাম, আসার পথে দুজন ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল। একজন ছিল ব্রাহ্মণ, সে নিয়মিত গোবিন্দের সেবা পূজা দেয়। এখন তো প্রচন্ড শীতের দিন, সে বলছে যে আমার বয়স তো বৃদ্ধ হয়ে গেল, প্রতিদিন 3 বেলা সেবা পূজা দেই, এমন করে আর কতদিন সেবা পূজা দিলে ভগবানকে লাভ করতে পারবো বা ভগবান আমাকে দেখা দিবি? তখন নারদ প্রভু বলল, নারায়ণ বলল নারদকে, হে নারদ, শোনো, তুমি যে ডাকছো, তুমি যদি এমন করে ডাকতে পারো আর 3 জনম পরে তুমি আমাকে পাবে। আর প্রভু, আর একটু সামনে যখন এগিয়ে আসছিলাম, তখন একজন মুচি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে দেখে নাকি তার ভগবানের কথা মনে হয়, তার নাকি কৃষ্ণ কেমন দেখার বাসনা জাগছে তার হৃদয়ে। সে মুচি, সে একটা বট গাছের নিচে বসে জুতা সেলাই, সে কি তোমার দর্শন পাবে? তখন নারায়ণ বলল, প্রভু, সেও তোমার দেখা পাবে। তুমি গিয়ে তাকে বলবে যে ওই বট গাছে যতগুলা পাতা আছে, ততবার যদি সে কৃষ্ণ নাম করতে পারে, তাহলে সে আমার দেখা পাবে। সে সংবাদ পেয়ে নারদ মুনি পর দিবস যখন বৈকুণ্ঠ থেকে মর্ত্যলোকে আসছে, আসার পথেই দেখা হলো সে ব্রাহ্মণ ঠাকুরের কাছে। বলছে, ঠাকুর মশাই, আমার তো প্রভুর সাথে দেখা হয়েছিল আর কথা হয়েছিল, তো প্রভুর কাছে আমি আপনার প্রশ্নগুলা বলেছিলাম। বলার পর প্রভু বলছে যে আপনি এমন করে সেবা পূজা দিচ্ছেন, এমন করে যদি আর 3 জনম সেবা পূজা দিতে পারেন, তাহলে আপনি সেই ভগবানের দর্শন লাভ করবেন বা ভগবানের কৃপা পাবেন। তখন ব্রাহ্মণ ঠাকুর বলল, হিস, এমন করে ভগবানের সেবা পূজা দিতে দিতে বৃদ্ধ হয়ে গেলাম, এখন শীতের দিন, প্রচন্ড কুয়াশা, যা, এখন থেকে আর আমি আর সেবা পূজা দেবই না। অর্থাৎ তার মনে যে বিশ্বাস ছিল যে 3 জনম পরে সে ভগবানকে পাবে, তার মনে বিশ্বাস নেই। তার একটু সামনে গিয়ে দেখে বট গাছের নিচে বসে সে মুচি জুতা খিলাচ্ছে। তখন বলছে, হে ভক্ত, তুমি যে আমাকে বলেছিলে, আমি প্রভুর কাছে গিয়ে বলেছিলাম, প্রভু বলছে, এই দেখতে পাচ্ছ ওই যে বট গাছ, ওই বট গাছে যতগুলা পাতা আছে, ততগুলা জনম পরে তুমি তাহার দর্শন পাবে। কি বলছেন, আমি তার দর্শন পাবো? হ্যাঁ, তুমি তার দর্শন পাবে। তাহলে কি করতে হবে? তুমি হরিনাম করতে থাকো। তখন সে মুচি বলছে, আমি এতগুলা জনম পরে আমি ভগবানের দর্শন পাবো। সে আনন্দে আত্মহারা হয়ে সে এমন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সে হরিনাম কৃষ্ণ নাম করতে শুরু করলো। তার কিছুক্ষণ পরেই সে অন্তর্যামী নারায়ণ দেখা দিয়ে বলছ, হে ভক্ত, দেখতে পারলি ভগবান কোথায়? বলছে, বীজের মাঝে বৃক্ষ আছে, না যায় চোখে দেখা, নামের মাঝে নামি আছে, যুগলের রূপে বাধা। তোমরা নাম বোঝো, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনে কলিজীবের গতি নাহি আর। যেটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, হে জীব, তোমরা কৃষ্ণ নাম করো, নামেতে মজিলে মন, হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে,
যুগল চরণ, যে যুগল চরণ দর্শন লাভ করে গেল সে মুচি, যে কৃষ্ণ নামে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি তার এতটাই ছিল যে যদি আপনারাও তাকে ডাকার মতো ডাকতে পারেন ভক্তি ভরে, তাহলে তাকে অবশ্যই পাওয়া যায় তার বাস্তব প্রমাণ। এ হরিনামে এমনই কৃপা। বলছে কি বলছে মহাপ্রভু, বলছে হরিনাম বিনি রে ভাই, গোবিন্দ নাম বিনি বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিচা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষু সম হইনু। কৃষ্ণকে ভজন করার জন্য আমরা এসেছি, কিন্তু কৃষ্ণ নাম হরিনাম না করে আমরা ভিক্ষের সমান হয়ে যাচ্ছি। কেমন কেমন করে মহাপ্রভু আমাদেরকে এতটাই কৃপা করেছে। বলছি ব্রজেন্দ্র নন্দনে যে শচীসুত হলো সেই, বলরাম হলো নিতাই। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাদায়। যে এই নবদ্বীপে দেখুন কত পাপী তাপী ছিল, যে জগায় মাদায় কতটা পাপী ছিল, তাদেরকে মহাপ্রভু হরিনাম দিয়ে উদ্ধার করেছে। আমাদেরকেও বলেছে, হে জীব তোমরাও হরিনাম করো, হরিনাম করলে তোমরাও উদ্ধার পাবে। তাই আমরাও যদি হরিকে ডাকার মতো ডাকতে পারি, তাহলে সে হরি অবশ্যই শুনবে, তাই না? যে জগায় মাদায় কৃপা পেল, যে হরিনাম কলির ভজন বড়ই সোজা, গঙ্গার জলে গঙ্গা পূজা। বলছে কেমন, যে কলিযুগে যে আমরা যেমন দেহ ময়লা হয়ে গেলে কত সাবান কত কিছু ব্যবহার করি, কিন্তু মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বললেন চেত দর্পণং মার্জনং। যদি আমাদের এই দেহটা ময়লা হয়, সেটা কি দিয়ে শুদ্ধ করব বা পরিষ্কার করব? সেটা পরিষ্কার করব আমরা হরিনামের সাবান দিয়ে। বাহিরে ময়লা হলে সেটা সাবান দিয়ে পরিষ্কার করা যায়, যদি কারো অন্তরে ময়লা হয় সে চিত্রটা শুদ্ধি করতে হবে আমাদের হরিনাম দিয়ে। বলছে আয়নাতে ময়লা থাকলে দুলিটা দেখা যায়, কিন্তু আমাদের দেহের যদি দর্পণে ময়লা থাকে সেটা কি দিয়ে শুদ্ধ করব? কৃষ্ণ নাম দিয়ে, হরিনাম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আপনারা সকলেই কৃষ্ণ নাম জপ করুন। কৃষ্ণ নাম জপ করলে সে কৃষ্ণের কৃপা পাওয়া যায়, তার বাস্তব প্রমাণ আপনারা সেই ব্রাহ্মণ এবং মুচির গল্প থেকে জানতে পারলেন। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর রাধে শ্যাম, জয় জগৎ বন্ধু হরি।